plus thrice x whole to the power 6 to 1 plus 6c1 thrice x whole to the power 1 দ্বিতীয় পদ বের করলেই যেহেতু হবে এটা হচ্ছে দ্বিতীয় পদটা ভাই দ্বিতীয় পদটা কত দ্বিতীয় পদটা হচ্ছে তোমার 6c1 thrice x whole to the power 1 এখন 6c1 এখানে 1 যদি থাকে c এর ডান দিকে তাহলে উপরে যেটা থাকবে সেটাই আর 3 এটা হোল টু দি পাওয়ার 1 মানে এটাই 3 6 18 ঠিক আছে দ্বিতীয় পদ কোনটা आंसर হচ্ছে 18x অপশন এ আর যদি বলতো দ্বিতীয় পদের সহগ কোনটা তাহলে आंसर হতো শুধু 18 চলক বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে সহগ দ্বিতীয় পদ কোনটা 18x আর দ্বিতীয় পদের সহগ কোনটা যদি বলতো তাহলে आंसर হতো 18 খেয়াল করো বাংলার মার্ক প্যাচের কারণে অঙ্কের आंसर কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে সবার প্রথমে আসো অর্ণব সো সবাইকে কংগ্রাচুলেশনস নেক্সট কোশ্চেনটা এমসিকিউ নামে চিন্তা आंसर করো এইচএসসি দেওয়ার পরে যখন ভার্সিটি অ্যাডমিশন টেস্ট আসে ওইখানে এমসিকিউ পরীক্ষাগুলোতে নরমালি নেগেটিভ মার্কিং থাকে মানে কেউ যদি ভুলভাল আনসার করে তাহলে সে তো মার্ক পাবেই না বরং কিছু মার্ক কাটা যাবে 25% মার্ক কাটা যাবে ঠিক আছে বিসিএস পরীক্ষায় যখন প্রিলিমিনারি পরীক্ষা হয় প্রিলিমিনারি পরীক্ষা পুরোটাই এমসিকিউ বেসড 200 মার্কের পরীক্ষা হয় এবং ওইখানে যদি কেউ ভুল আনসার করে তার 50% মার্ক কাটা যায় বুঝছো সো আসলে আমরা কেয়ারফুলি আনসার করব কনফিডেন্ট হয়ে দেন আনসার করো তোমাদের যদিও নেগেটিভ মার্কিং নাই তারপরে এই অভ্যাসটা তোমরা চাইলে এখন থেকেই তৈরি করতে পারো কিন্তু পরবর্তীতে কম্পিটিটিভ এক্সাম গুলাতে যে এই ভুলভাল আনসার করার প্রবণতা কমে আসে ওকে কত উপদেশ দেই ভাইয়া তারপরেও তো হ্যাঁ বুঝিনি আসো এটার বেসিসে ভালো হচ্ছে 3 প্লাস 1 চারতম পদ 3 প্লাস 1 তম পদ 9c3 আর x টু দি পাওয়ার 3 ঠিক আছে ওকে ফাইন এখন বলো যে এইখানে সহগ কত এটা হচ্ছে চারতম পদটা হচ্ছে এইটা চারতম পদ এইটা হচ্ছে তোমার 9c3 ইন্টু এক্স কিউব 9c3 এর ভ্যালু কত 9c3 এর ভ্যালু হচ্ছে তোমার 9c3 মানে হচ্ছে 84 এক্স কিউব চারতম পদের সহগ হচ্ছে এ তাহলে সহগ এখানে সহগ হলো চলক বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে সহগ তাহলে হইলো 84 এটা হচ্ছে সহগ তাহলে a ইকুয়ালস টু হচ্ছে 84 সহগ যেহেতু a বলছে a ইকুয়ালস টু হইলো 84 অপশন সি হচ্ছে আমাদের এটার রাইট আনসার ঠিক আছে এর বিস্তৃতিতে 3তম পদ কোনটা তৃতীয় পদটা কোনটা অ্যাকচুয়ালি সেটা বের করতে বলছে আচ্ছা আমি এর আগেরটার 5 নাম্বারটা যারা যারা রাইট আনসার দিছো তাদের নামটা করে দিব ওকে এটা কি হবে এখানে n এর ভ্যালু 5 তাহলে 5c2 যে r প্লাস 1তম পদ ncr প্রথম পদ x দ্বিতীয় পদ -1/x²। এখানে হচ্ছে 5 - 2 মানে 3 আর 2 দ্বিতীয় পদের উপরে সরাসরি 2 তাহলে এটা কত আসতেছে 5c2 5c2 এর ভ্যালু কত 5c2 এর ভ্যালু হইতেছে তোমার 5c2 ভ্যালু হচ্ছে 10 x কিউব মাইনাসের উপরে পাওয়ার যেহেতু জোর মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে এখানে থাকতেছে 1/x⁴ স্কোয়ার তার উপরে স্কোয়ার ঠিক আছে তাহলে এটা থাকতেছে খুব ভালো করে দেখো 10x এখানে 3 এখানে 4 3 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে -1 তার মানে হচ্ছে 10/x তৃতীয় পদটা হচ্ছে 10/x অপশন বি হইতেছে এটা রাইট আনসার সবার প্রথমে আবারও অরিদ্র সাহা এখানে n এর ভ্যালু যেহেতু 4 n এর ভ্যালু যেহেতু জোর তাহলে n/2 প্লাস 1তম পদ তাই না 4/2 প্লাস n যেহেতু জোর তাহলে মধ্যপদ হবে একটা এবং সেটা হবে হচ্ছে n/2 প্লাস 1তম পদ মানে 4/2 মানে হচ্ছে 2 মানে তৃতীয় পদটা হবে হচ্ছে আমার 3তম পদটা তৃতীয় পদটা হবে হচ্ছে আমার মধ্যপদ ঠিক আছে তৃতীয় পদটা কি হবে টার্ম নাম্বার 2 + 1 তৃতীয় পদ
তাহলে 4c2, এখানে n এর ভ্যালু হচ্ছে 4, r এর ভ্যালু 2, 4c2, প্রথম পদ x, দ্বিতীয় পদ -1/x², এখানে 2, দ্বিতীয় পদের উপরে সরাসরি 2, 4 আর 2 এর বিয়োগফল হচ্ছে 2। ওকে, তাহলে এখান থেকে আসতেছে 4c2 এর ভ্যালু কত? 4c2 এর ভ্যালু হইতেছে তোমার 6/x⁴। এটা হবে 6x 2 - 4 মানে হচ্ছে -2, 2 - 4 মানে -2, তার মানে হচ্ছে 6/x²। 6/x², অপশন বি হচ্ছে এইটা রাইট আনসার। ঠিক আছে, অপশন বি এটা রাইট আনসার। কারা কারা রাইট আনসার দিছো চলো দেখে ফেলি। এইটা রাইট আনসার দিচ্ছ, ঠিক আছে। 8 নাম্বারটা, এইটার বিস্তৃতিতে ওয়াই মুক্ত পদের মান কোনটা? এখানে চলো কিন্তু ওয়াই, এটা শর্টকাট আজকে শিখাইছি। চলো তো শর্টকাটটা দিয়ে অঙ্কটা দেখি দ্রুত কে কে করতে পারো, শর্টকাটটা দিয়ে। হচ্ছে আর এর ভ্যালু, আর বের করবো। এটাকে একটু মডিফাই করে নিয়ে আগে, এটা হচ্ছে y², এটা হচ্ছে y⁻² আর হোল⁻⁴। ঠিক আছে, এটাকে আমরা y⁻² লিখে নিলাম। ঠিক আছে, তাহলে শর্টকাটটা কি? 2 × 4 মাইনাস ওয়াই মুক্ত। ওয়াই মুক্ত মানে হচ্ছে ওয়াই বর্জিত, মানে হচ্ছে y⁻0। হ্যাঁ, ওয়াই মুক্ত, ওয়াই বর্জিত বা y⁻0 একই জিনিস। তাহলে এখানে -0 -2, 2 - -2, তাহলে এটা আসতেছে তোমার 4 × 2 = 8, আর এখানে আসতেছে 4। আর এর ভ্যালু আসতেছে 2, আর এর ভ্যালু যেহেতু 2, তাহলে r + 1তম পদটা ওয়াই মুক্ত, মানে তৃতীয় পদটা, আর এর ভ্যালু যা তার থেকে এক বেশি, তৃতীয় পদটা এই 4 × 2 = 8। কোথাও ভুল হয়েছে? 4 × 2 = 8 -0 / 2 -2 মানে 4, তৃতীয় পদটা। তো রাইট অপশনই নেই। এক সেকেন্ড, এটা একটু চেক করতে হবে কোশ্চেন ঠিক আছে কিনা। ও আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, তৃতীয় পদটা ওয়াই মুক্ত, কিন্তু এখানে বলছে ওয়াই মুক্ত পদের মান কোনটা, পদটা বের করতে হবে আসলে। তৃতীয় পদটা ওয়াই মুক্ত, ঠিকই আছে, প্রশ্ন ঠিক আছে, আমার যতটুকু করছি ততটুকু ঠিক আছে। তার মানে 2 + 1, অতএব 2 + 1, খেয়াল করে নিন, 2 + 1 বা তৃতীয় পদটি ওয়াই মুক্ত। ঠিক আছে, এখন তৃতীয় পদটা আসলে কি, সেটা বের করতে হবে। তো তৃতীয় পদ মানে হচ্ছে টার্ম নাম্বার 3। এটা বের করার জন্য কি করতে হবে? টার্ম নাম্বার 3 বের করার জন্য 4c2। তৃতীয় পদ মানে কি? তৃতীয় পদ মানে হচ্ছে 2 + 1তম পদ, 2 + 1তম পদ। তাহলে এটা হচ্ছে 4c2 NCR, প্রথম পদ হচ্ছে y², দ্বিতীয় পদ হচ্ছে 1/y², 2 4 - 2 মানে শুধু 2। তাহলে এখানে আসতেছে 4c2। ভাই 4c2 এর ভ্যালু কত? 4c2 এর ভ্যালু হইতেছে 6, 6। এখানে আসতেছে y⁴, এখানে আসতেছে 1/y⁴। এটা কাটা থাকলো হচ্ছে 6। তো তৃতীয় পদটা হচ্ছে ওয়াই মুক্ত এবং তৃতীয় পদটার মান হচ্ছে 6। আনসার হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে রাইট আনসার। দেখি, না অসুবিধা নেই, তোমরা থাকলে তোমাদের নাম। ঠিক আছে, 9 নাম্বারটা, এইটার বিস্তৃতিতে কততম পদ ওয়াই মুক্ত? খালি আর এর ভ্যালুটা বের করতে হবে। দেখি, মাত্র এরকম একটা অঙ্ক করলাম, সো এটার ভ্যালুটা বের করে ফেলো। হবে হচ্ছে তোমার 2 × 6 মাইনাস কততম পদ ওয়াই মুক্ত? ওয়াই মুক্ত মানে হচ্ছে ওয়াই বর্জিত, -0, আর 2 - -2, 2 - -2, এই যে শর্টকাট ফর্মুলা এসভি মেথড দিছি না আজকে। 6 × 2 = 12, এটা হচ্ছে 2 + 2 মানে 4, আর এর ভ্যালু আসতেছে 3, 3 × 4 = 12। তো চতুর্থ পদটা হচ্ছে তোমার, 4 নাম্বার পদটা হচ্ছে ওয়াই মুক্ত। 4 নাম্বার পদ, 10 নাম্বার, এইটা বলো দেখি আবার। হোল টু দি পাওয়ার 6,
যারা চালাক একবারই লিখবা আর সমান 2 into 6 2 into 6 মাইনাস এক্স মুক্ত মানে হচ্ছে x টু দি পাওয়ার 0 মাইনাস 0 2 মাইনাস মাইনাস 1 2 মাইনাস মাইনাস 1 ঠিক আছে 6 দুগুণ 12 এটা হচ্ছে 3 আর এর ভ্যালু 4 তাহলে পঞ্চম পদটা হচ্ছে এক্স মুক্ত তাহলে পঞ্চম পদটা কত হবে পঞ্চম পদটা হবে টার্ম নাম্বার 5 তার মানে হচ্ছে টার্ম নাম্বার 4 প্লাস 1 ঠিক আছে এটা হবে হচ্ছে 6c4 প্রথম পদ টু দি পাওয়ার 6 মাইনাস 4 মানে 2 দ্বিতীয় পদ টু দি পাওয়ার 4 6c4 এর ভ্যালু কত 6c4 এর ভ্যালু হচ্ছে 6c4 ভ্যালু হচ্ছে 15 মুক্ত পদের মান হচ্ছে 15 অপশন সি এই পাঁচজন সহ যাদের নাম এইটা 11 নম্বর এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা কত 11 নম্বর এমসিকিউ এর রাইট আনসার দিয়ে দিবা খুব বেশি পদ থাকবে অপশন ডি হইতেছে এটার রাইট আনসার সো লিডার বোর্ডে কাদের নাম আছে নেক্সট 12 নম্বরটা ধরে নাও যে কততম পদে পি টু দি পাওয়ার 5 আছে এটা কি তুমি জানো জানো না ধরে নাও আর প্লাস 1 তম পদে পি টু দি পাওয়ার 5 তম পদে পি টু দি পাওয়ার 5 যুক্ত পদ আছে তাহলে আর এর ভ্যালু হবে হচ্ছে তোমার এইভাবে না করে এইভাবে না করে আমরা একটা কাজ করি এটাকে বিস্তার করে ফেলি তাহলেই হয় p মাইনাস ওয়াই বাই 3 হোল টু দি পাওয়ার 7 এটাকে বিস্তার করি 7c0 তারপর হচ্ছে প্রথম পদ p দ্বিতীয় পদ মাইনাস ওয়াই বাই 3 তাই তো এখানে যা আছে দ্বিতীয় পদে তাই থাকবে আর 7 আর 0 এর বিয়োগফল এখানে থাকবে 7 থেকে 0 বিয়োগ করলে 7ই হয় প্রথম পদের উপরে থাকবে তারপর হচ্ছে 7c1 প্রথম দ্বিতীয় পদ মাইনাস ওয়াই বাই 3 এখানে যা আছে দ্বিতীয় পদের পাওয়ার তাই হবে 7 আর 1 এর বিয়োগফল 6 থাকবে ফল 5 বাকিগুলো থাকবে ডট 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 পেয়ে গেছি পি টু দি পাওয়ার 5 পি টু দি পাওয়ার 5 এর সহগ তাহলে পি টু দি পাওয়ার 5 এর সহগ কি 7c2 আর এইটা ঠিক আছে তাহলে পি টু দি পাওয়ার 5 যুক্ত পদ হচ্ছে তোমার এইটা এখানে পি টু দি পাওয়ার 5 এর সহগ কি হবে পি টু দি পাওয়ার 5 এর সহগ হবে হচ্ছে সহগ 7c2 মাইনাসের উপরে পাওয়ার যেহেতু জোর তাহলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে y বাই 3 স্কোয়ার তাহলে 7c2 এর ভ্যালু কত ভাইয়া 7c2 এর ভ্যালুটা চলো একটু বের করে ফেলি 7c2 এর ভ্যালু হচ্ছে 21 ইন্টু y বাই 3 স্কোয়ার 3 নং 3 তিরিকে 9 আর কি তাহলে 21 বাই 9 21 ডিভাইডেড বাই 9 মানে 7 বাই 3 7y বাই 3 ঠিক আছে 7y বাই 3 মানে হচ্ছে অপশন সি অপশন সি না ভাইয়া সরি এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে একটা ওয়াই স্কোয়ার হবে তাই না 7y স্কোয়ার বাই 3 অপশন ডি হইতেছে আমাদের এটার রাইট আনসার অপশন ডি কারা কারা দিছে চলো একটু চেক করে দেখি দেখো তো এই যে যারা ভালো পারতেছে এই যে 13 নাম্বার 9c2 এটার ভ্যালু কত খুবই সহজ ক্যালকুলেটর বের করা যায় যে কোনো ভাবেই বের করা যায় তুমি যে যে n ফ্যাক্টোরিয়াল ভাগ r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল তাহলে 9c2 এর ভ্যালু n এর ভ্যালু 9 r এর ভ্যালু 2 ভ্যালু বসালেই চলে আসবে আর টাইম দেওয়া যাবে না ঠিক আছে তাহলে এটার ভ্যালু হবে 36 না 9c2 36 এইটা 7c4 35 আসছে 7c4 বা এইটা মানে হচ্ছে 35 এগুলোর মধ্যে কোনটার ভ্যালু 35 এই দুইটাতে আনসার না 35c1 এটা একটু দেখো 35c1 ভ্যালু 35 এটার ভ্যালু 35 দুইটার ভ্যালুই 35 এটার মানে হচ্ছে 35 মানেই হচ্ছে 35c1 ঠিক আছে সো অপশন সি হচ্ছে রাইট আনসার আমি দেখি কার কার নাম প্রথম 5 জনের মধ্যে আছে 15 নাম্বার
এইটা যশোর বোর্ডে 2016 সালের এসএসসি পরীক্ষা আসছিল। সো এইটার আনসার কে কে রাইট আনসার দিতে পারো সব দেখবো, ঠিক আছে? ওকে, টাইম শেষ, ঠিক আছে? 7 ফ্যাক্টোরিয়াল মানে কি? 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 7 ইন্টু 7 মাইনাস 1 মানে 6 ফ্যাক্টোরিয়াল, তাই না? 9 মানে কি? 9 ফ্যাক্টোরিয়াল মানে কি? 9 ইন্টু 9 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে 8 ফ্যাক্টোরিয়াল। n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n মাইনাস 1 ইন্টু n মাইনাস 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এই দুইটা কাটা, n ইন্টু n মাইনাস 1 থাকলো কি n ইন্টু n মাইনাস 1। অপশন সি, অপশন সি হচ্ছে আমাদের এটার রাইট আনসার, ঠিক আছে? কিছু নাম আনিতে বলে এমন কিছু করো যাতে করে তোমার ওয়ার্ক করছে, প্র্যাকটিস করছে, যার কারণে ওরা শুধু পারতেছেই না, ওরা অনেক অ্যাচিভমেন্টটা যত যত কঠিন হবে, কঠিন জিনিস পাওয়ার মধ্যে কিন্তু স্যাটিসফ্যাকশন বেশি থাকে। ওকে, আজকে ক্লাসের লাস্ট এত এর বিস্তৃতিতে তাহলে তোমাকে দিয়ে আনতে পারে। ওকে, টাইম শেষ। আমাকে বলবো ভাই পাওয়ার যদি সেম না হয়, তাই অঙ্কগুলোতে পাওয়ার সেম দিবেই দিবে, মাস্ট, ঠিক আছে? দিবেই দিবে, মাস্ট। সো এই পাওয়ার সেম। তুমি কি করবে? এই পুরো জিনিসটা আর এই জিনিসটা সমান ধরবা। 2 মাইনাস এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 1.8875 হোল টু দি পাওয়ার 6। এই দুইটা পাওয়ার যদি আলাদা হয়, ভাই আলাদা হবেই না, সমানই দিবে, ঠিক আছে? এখন আসো এই দুইটা পাওয়ার 6 6 যেহেতু কাটা, 2 মাইনাস এক্স বাই 2 1.8875 এই পাশ থেকে পাওয়ার যেহেতু 6, দুইটাই যেহেতু 6 সমান পাওয়ার, সো এটা কাটা গেল। এবার আসো এটাকে বাইরে নিয়ে আসবো, 2 মাইনাস 1.8875 ইকুয়ালস টু এক্স বাই 2। 2 থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে কি আসে ভাইয়া? 2 মাইনাস 1.8875 বিয়োগ করলাম, তাহলে আসতেছে 0.1125। এটা কার মান? এটা হচ্ছে এক্স বাই 2 এর মান। এক্স এর ভ্যালু কি হবে? এই পুরাটাকে 2 দিয়ে গুণ হবে, এক্স এর ভ্যালু হবে এই পুরাটাকে 2 দিয়ে গুণন, 2 দিয়ে গুণন করলে 0.225। তাহলে 0.225 মানে হচ্ছে অপশন ডি। অপশন ডি হচ্ছে আমাদের এই এমসিকিউ এর মধ্যে কে কয়টা এমসিকিউ এর রাইট আনসার